হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার রান্নার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়া মানেই নতুন নতুন খাবার খাওয়া, আর সেটাই মাথার মধ্যে চিন্তায় আসে যে আজকে কি কি রান্না করবো। তা আজকে আমি বাড়িতে রান্না করছি তো বন্ধুরা ফ্রাইড রাইস, আর তার সাথে চিকেনের একটা নতুন রেসিপি। ভিডিওটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তো চলো একটু বন্ধুরা বৃষ্টি দেখে আসি। আর বৃষ্টি দেখতে কিন্তু আমার ভালো লাগে, আর ভিজতে খুব ভালো লাগে। তা যাই হোক, বৃষ্টি পড়ছে বন্ধুরা, কম বেশি সব জায়গাতেই বৃষ্টি পড়ছে। তা চলো আবার রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। এখানে আমি গাজর কেটে নিয়েছি, তার সাথে একটু রসুন কুচি, একটু আদা কুচি, লঙ্কা কুচি আর ক্যাপসিকামটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এর মধ্যে আমি যে ফ্রাইড রাইসের চালটা, সেটাকে এবার ভালো করে একটু ধুয়ে নেব। ওদিকে আমি তোমার গ্যাসে হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে লবণ, ঘি আর সব রকম গোটা গরম মশলা দিয়ে ভালো করে আমি জলটাকে ফুটিয়ে নিয়ে এইবার চালটাকে দিয়ে দেবো। চালটাকে দিয়ে এবার ভাতটা ততক্ষণ হতে থাক। এদিকে তোমার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ঘি আর একটু সামান্য সাদা তেল দিয়ে ওর মধ্যে কাজু বাদাম আর কিশমিশটা আমি ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওর মধ্যে সমস্ত বাকি আনাজগুলো, গাজরগুলো দিয়ে এবার ভালো করে একটু ভাজা হয়ে গেলে তখন আমি ক্যাপসিকামটাকে দেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। দেওয়ার পরে এবার ভাতটা ভালো করে দিয়ে দেবো, এবং ভাতের মধ্যে চিনি, লবণ, তার সাথে গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে আমার ফ্রাইড রাইসটা পুরো রেডি। এদিকে তো আমার চিকেনের মধ্যে হলুদ, লবণ, তেল আর দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি মশলাটাও তোমার কষাতে বসিয়ে দিয়েছি। আর চিকেনের মানে যেরকম নর্মাল তোমরা মশলা ব্যবহার করো সেই রকমই দেবে। আদা, রসুন, টমেটো, লঙ্কা, ধনে, জিরে, তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভালো করে চিকেনটাকে আমি এখন কষাতে দেবো। কিন্তু এই চিকেনে বেশি জল ব্যবহার করবো না, মশলাতে যে জলটা বেরোবে সেটাই। এখন 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে একটা তড়কা লাগাবো, যেটা হচ্ছে মৌরি। ঘি গরম করেছি, তার মধ্যে মৌরি দিয়েছি আর টমেটো, পেঁয়াজটাকে ভালো করে কেটে নিয়ে তার মধ্যে কাসুরি মেথি দিয়ে এইবার আমি এই তড়কা লাগানোটা এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। এটাই হচ্ছে এই চিকেনের মূল রেসিপি, যেটা না দিলেই তোমার চিকেনটা টেস্টি হবে না। তা গরম মশলা দিয়ে আমি চিকেনটাকে নামিয়ে নেবো। টাটা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।